দর্শক, আমি জাকির আহমেদ জীবন এখন অবস্থান করেছি জামগড়া পুলিশ ক্যাম্পের অপর পাশে। একটা সময় এই এলাকাতে কিশোর গ্যাং মাদকের রাজত্ব চলতো। এখন পুলিশ ক্যাম্প হওয়াতে এলাকাবাসী যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছে। পুলিশ ক্যাম্প হওয়াতে চুরি, ছিনতাই, ডাকাতি অনেকটাই থেমে গিয়েছে। শুধু আমার কথা নয়, আপনাদেরকে একটু শোনাই এলাকাবাসীর মুখের কথা। আসুন আমার সাথে। এখানে পুলিশ ক্যাম্প হওয়ার পর আমাদের বিশাল উপকার হয়েছে। এ পর্যন্ত ৫-৭টা অস্ত্র উদ্ধার হয়েছে এবং ওই কিশোর গ্যাং গুলা ধরা পড়ছে এবং একটা শিশু ধর্ষণ হয়েছিল ৯ বছরে। এটা ৩ ঘন্টার ভিতরে মনে করেন অ্যারেস্ট হয়েছে। অ্যারেস্ট হয়ে ওনাকে এয়ারপোর্টে চালান দেওয়া হয়েছে। মোটামুটি এলাকা এখন খুব সুন্দর একটা পরিবেশে আছে আর কি। পুলিশ ক্যাম্পটি অবস্থিত কোথায়? পুলিশ ক্যাম্পটা অবস্থিত হয়তো জামগড়া যে মোল্লাবাজার দীর্ঘ সংলগ্ন মুর্শিদপুরের বিল্ডিং এর দোতলায়। আমার নাম মোহাম্মদ মনির হোসেন। আমি দীর্ঘদিন যাবত এই এলাকায় থাকি। তো মূলত হচ্ছে আমাদের এই পুলিশ ক্যাম্পটা হওয়া একান্তই উচিত ছিল, দরকার ছিল। কারণ হচ্ছে আমরা সাধারণ নাগরিক, একেবারে খেটে খাওয়া দিনমজুর। তো দেখা যায় যে অনেক প্রকার ছিনতাই বলেন, অনেক প্রকার অসুবিধায় পড়তাম। তো এই পুলিশ ক্যাম্পটা হওয়াতে বিশেষ করে রাশেদ স্যারকে আমি অনেক ধন্যবাদ জানাই। উনি অনেক আহ, অভিজ্ঞ একজন ব্যক্তি। উনি আমাদের সবচেয়ে ভালো লাগছে হচ্ছে যে এই যে শিশু ধর্ষণটা, এটা মাত্র অনলি ৩ ঘন্টার ভিতরে উনি এটা অ্যারেস্ট করছে। সেই জন্য আরো অনেক পদক্ষেপ উনি নিয়েছে। তো আদারওয়াইজ আমাদের এখন অনেকটাই ভালো লাগতেছে এবং কি অনেক স্বস্তি বোধ করতেছি, আরাম বোধ করতেছি যে হ্যাঁ, আমাদের একটা পুলিশ ক্যাম্প হয়েছে। তো আমরা এখন নির্বিঘ্নে চলাচল করতে পারি। ধন্যবাদ জানাই মাননীয় এমপি মহোদয়কে, উনি আমাদেরকে এই সুযোগটা করে দেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তো যে কোনো সমস্যার সম্মুখীন হইলে রাশেদ স্যার যিনি উনি আমরা একেবারে বলাতে তাৎক্ষণিক উনি ব্যবস্থা নেই। এই জিনিসটা আমাদের খুবই ভালো লাগছে এবং কি খুবই কার্যকরী একটা পদক্ষেপ হয়েছে। যে কোনো আমি একেবারে যে কোনো সমস্যা ওনাকে যদি অবগত করা হয় উনি একেবারে ইনস্টেন্ট পদক্ষেপ নেন। যে কোনো বিপদে রাতের ফোন দিলে কি তাকে পাওয়া যায়? রাত আর দিন না, ওনাকে যখন এখানে যে দোতলায় যে ক্যাম্পটা হয়েছে এটা সর্বক্ষণ খোলা থাকে, রাত আর দিন নাই। সর্বক্ষণিক উনি প্রস্তুত থাকে এবং কি সর্বক্ষণিক ওনাকে জানাইলে সাথে সাথে পদক্ষেপ নেয়। আপনার নাম? মোহাম্মদ রওশন মিয়া। আপনি তো এই এলাকায় চলাচল করেন অনেকদিন যাবত। হ্যাঁ, ৫-৭ বছর। আমরা একটা সময় দেখেছি এলাকায় রাতে হাঁটতে, সন্ধ্যার পরে হাঁটতেই চুরি, ছিনতাই, ডাকাতি অনেক হতো। হ্যাঁ, অনেক হতো আগে। এখন কমার কারণ কি? এখন এই যে আপনাদের এখানে ধীরে ধীরে এখানে পুলিশ ক্যাম্প বসার কারণে আর কি ছিনতাই কম হচ্ছে। আচ্ছা। প্লাস মাদক দ্রব্য আর কি ওরা সেটা কম হইয়া জাকির আহমেদ জীবন, চ্যানেল এস, ঢাকা।